হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার ভালো কাটুক। আমি আজকে নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও। নববর্ষ উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করে নেব বাসন্তী পোলাওয়ের রেসিপিটি। তো এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। তো চলো দেখে নিই আমরা বাসন্তী পোলাও বানাতে কি কি লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে এরকম ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে রেখেছি। নিয়ে নেব স্বাদ মতো নুন, চিনি, ঘি, কাজু কিশমিশ, গোলমরিচ গুঁড়ো, আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, যাতে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। তার সাথে নিয়ে নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। তো চলো দেখে নিই আমরা। ফার্স্টে আমি ছেঁকে নেওয়া চালগুলোকে একটি বড় পাত্রে নিয়ে নেব। নিয়ে আমি তার মধ্যে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি ঝরা দেওয়াতে চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এতে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নেব। ফার্স্টে নিয়ে নিলাম শাহি গরম মশলা 1 টেবিল স্পুন, নিয়ে নিলাম 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর আমি নিয়ে নেব এর মধ্যে গ্রেটেড আদা থেকে যে রসটা বেরোলো সেই আদার রস, মোটামুটি 2 টেবিল স্পুন। নিয়ে নেব 2 টিস্পুন নুন আর 3 টিস্পুন সুগার। নিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো নিয়ে নিলাম সবকটা ইনগ্রেডিয়েন্টস। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এরই সাথে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তো এটা মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব, দেখতে পাচ্ছ তোমরা মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ। ঠিক আছে, হলুদটা দিয়ে আমি এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি এটাকে কিন্তু রেখে দেব। মোটামুটি তোমরা 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিতে পারো। চলো ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর। আমি কড়াইতে ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন ঘি নিয়ে আমি এটাকে ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলাগুলো, যাতে আছে দারচিনি, 2টো এলাচ, 3-4 দানা লবঙ্গ, 3-4 দানা গোলমরিচ গুঁড়ো, তেজপাতা 2টো। এটা যখন একটা গন্ধ ছাড়বে, যখন ঘিয়ের সাথে মিক্সড হয়ে গন্ধ ছাড়বে, আমি তাতে দিয়ে দেবো আমার কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকেও আমি একটু ভেজে নেব ঘিয়ে। একটু লাল লাল হয়ে গেলে আমি কিন্তু এবার দিয়ে দেবো এর মধ্যে মেখে রাখা চালটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু জাস্ট নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখবে তোমরা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে কিন্তু এটার একটা। তো যে ফ্লেভারটা বেরোবে, এইবার আমি তোমাদেরকে বলে রাখি, বাসন্তী পোলাও বানাতে কিন্তু যত কাপ চাল তার ঠিক ডাবল জল দেবে। জলটাকে আমি ফুটিয়ে রাখবো। তো আমি দেখো এর মধ্যে আমি 2 কাপ চাল দিয়েছিলাম, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। দিয়ে জলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। কাঁচা জল দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, তাই জন্য তোমরা জলটাকে ফুটিয়ে রাখবে। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নেড়ে চেড়ে। এই সময় তোমরা একটু নুন আর মিষ্টিটাও স্বাদ মতো দেখে নেবে। তোমাদের যদি কারো একটু কম বেশি মনে হয় তোমরা এই সময়টা দিয়ে দিতে পারো। এবারে মেটেকে ঠিক 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। আর গ্যাসটাকে কিন্তু লো সিমে দেবে। দেখো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ফিরে এসে দেখছি চালটা আমার হয়েছে, বাট আমার মনে হচ্ছে যে একটু জল দিলে ভালো হতো। তো তোমাদেরও যদি সেরকম মনে হয়, কারণ বেশি জল দিলে কিন্তু গলে যাবে, আর একদম বেশি কম জল দিলে কিন্তু এটা আবার নিচে লেগে যাওয়ার চান্স আছে। তাই ফার্স্টে তোমরা চালের সাথে রেশিও মেপে 1:2 করে জল আর চালটা দেবে। তারপরে কম বেশি মনে হলে তোমরা আর একটু ফুটিয়ে রাখা জল এর মধ্যে দিয়ে দিতে পারো। তো আমার মনে হলো একটু জলটা কম হয়েছে, তাই আমি 1/4 কাপের মতন আবার একটু জল দিয়ে এটাকে কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো দেখো আমার বাসন্তী পোলাও কিন্তু অলমোস্ট রেডি। তোমরা দেখতে পাচ্ছ এখন হয়তো মনে হচ্ছে এটা মাখা মাখা রয়েছে, বাট এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু এরকম ঝরঝরে হয়ে যাবে। তো বাসন্তী পোলাও কিন্তু রেডি। তোমরা সবাই অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে খেতে কেরম হলো।